আমি কার ওয়াশ করার জন্য এই জিনিসগুলো ইউজ করে থাকি। অনেকে অনেক কিছু ইউজ করে, বাট আমি খুব একটা বেশি জিনিস ইউজ করি না। এটা হচ্ছে কার ডিগ্লিসারিন, যেটা আপনার কারের ফ্যাট কাটানোর জন্য সাহায্য করে। দেন এটা আমি ইউজ করি শ্যাম্পু প্লাস ব্যাক্স মিক্সড করা, যাতে ব্যাক্সে আপনি শাইনিং ভাবটা নিয়ে আসে। আর এটা গ্লাসে শাইনিং আনার জন্য এই বলিয়াতে আমি ইউজ করি। আর সাথে একটা ব্রাশ, একটা মাইক্রোফাইবার একটা কাপ, আর হচ্ছে একটা তোয়াল। এই তো। সুইডেনে গাড়ি ওয়াশ করার জন্য আপনাকে একটা কার্ড দরকার হবে, যেটা আপনাকে টাইম কাউন্ট করবে। আর এই কার্ডটা যখন আপনি ঢুকবেন, এই কার্ডটা আপনাকে লাগবে, সেটা আপনার কতটা সময় আপনি টাইম এক্সপেন্ড করছেন কার ওয়াশের জন্য, সেই হিসেবে আপনাকে টাকাটা পে করতে হবে। সো এটা ইম্পর্টেন্ট একটা কার্ড। শুরুতে আপনি কার্ডটা এখানে পাঞ্চ করলে আপনার জন্য সবগুলো অপশন অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আপনি কার ওয়াশ করা শুরু করতে পারেন। শুরুতে গাড়ি চারপাশে ডিগ্লিসারিনটা স্প্রে করি, কারণ আমাদের ফ্যাটগুলো গাড়ির নিচের ভাগটাতে বেশি থাকে। দেন আমাকে মিনিমাম 5 মিনিট ওয়েট করতে হবে। আর আমি নর্মালি গরম পানি ইউজ করি, কারণ গরম পানিতে ফ্যাটটা খুব তাড়াতাড়ি কাটে। আর এই সুযোগে আমি আমার ম্যাটগুলো ক্লিন করে ফেললাম, বিকজ আমাকে ম্যাটগুলো ঝুলিয়ে রাখতে হবে পানি ধরার জন্য। আফটার 5 মিনিট আমি গাড়ির উপর থেকে পরিষ্কার করা শুরু করছি, কারণ গাড়ির উপরি ভাগে ময়লা সবচেয়ে কম থাকে, আর গাড়ির নিচের ভাগে গাড়ি সবচেয়ে বেশি ময়লা থাকে। দেন আমি আমার গাড়ির গ্লাসের 4-5টা ক্লিন করছি, অ্যান্ড দ্য লাস্ট মোমেন্ট আমি আমার গাড়ির নিচের পার্টটা ক্লিন করব। অনেকে গাড়ির নিচের পার্টটা ফার্স্ট শুরু করে, বাট নিচের পার্টের ময়লা বেশি থাকার কারণে আপনার শ্যাম্পুওয়ালা পানিটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে। দেন সেটা আবার উপরে ইউজ করার জন্য উপযোগী থাকবে না। সো ইটস গুড আইডিয়া, উপর থেকে নিচের দিকে বেটার। অলসো যখন আমরা স্প্রে করব, তখন আমরা গাড়ির উপর থেকে স্প্রে করতে করতে নিচের দিকে যাব, তো এতে ময়লাগুলো নিচ থেকে পড়ে যাবে। গাড়ির সবচেয়ে চাকাগুলো বেশি নোংরা হয়, তাই গাড়ির চাকাগুলোতে 2বার করে ডিগ্লিসারিন দিয়ে দেওয়া ভালো। আপনি যদি গাড়ির অয়েল একবার ক্লিন করেন, তাহলে প্রপারলি ক্লিন করার পসিবল না। নাও টাইম টু পে। আমি ভিতরে অলমোস্ট 1 আওয়ার ছিলাম, এখানে পার মিনিট হিসেবে পে করতে হয়। তো দেখা যাক কত টাকা আমাকে পে করতে হয়। So, we are klar? Yeah, varsågod. I paid 137. Yes, it's almost 1 hour. That's my car now is almost done. আমাকে আর কিছু কাজ করতে হবে, সেটা আমি বাইরে যেয়ে করবো, কারণ আমি ভিতরে করলে আমাকে পার মিনিটে আবার পে করতে হবে। So I don't want to do that inside. এখন গাড়ির ভিতরটা পরিষ্কার করব। গাড়ির ভিতরে মোটামুটি ভালো ধুলো।
হিসেবে খেলে নর্মালি, বাট এটা আমি গাড়ি কিছু কিছু জায়গা আছে সেটা ক্লিন করার জন্য আমি খুবই ইউজ করে থাকি। সেম লাইক আপনি এটা দেখতে পারেন, এই জায়গাটা খুবই নোংরা, তো এই জায়গাটা নর্মালি আপনি হাত দিয়ে প্রপারলিভাবে ক্লিন করতে পারবেন না, বাট এটা যদি আপনি জাস্ট এভাবে রেখে দেন, জাস্ট কিছুটা সময় জাস্ট এভাবে যদি একটু করেন, তো আপনি এই জায়গাটা সম্পূর্ণ প্রপারলি ক্লিন হয়ে যাবে। সো আই গোনা শো ইউ জাস্ট মিনিট। Now it's done. Just wait. ওকে, আমরা এখন দেখাতে পারি আপনাদের, দেখেন সম্পূর্ণ পরিষ্কার। সেম লাইক আপনি এখানটাও পরিষ্কার করতে পারেন, এটা জাস্ট রেখে দিলেন, রেখে দেওয়ার পরে এখানে নিয়ে আসলেন, আপনার এই ভিতরটা পরিষ্কার হয়ে গেল সম্পূর্ণ, এটা আপনাকে কিছুই করতে হইল না। সেম লাইক এই কর্নারটা যদি বলি, তারপরে আপনি আরও উপরটা বলতে পারেন, ওখানে রেখে দিতে পারেন, সুন্দর পরিষ্কার হয়ে গেল। সেম লাইক আমি এই ভিতরগুলোর কথা বলতে পারি, যেটা আপনাকে করার জন্য সাহায্য করে, যেটা আমার গাড়ির ভিতরটা পরিষ্কার করা শেষ। আর আমার ভিডিও যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে আর একটু যদি উপকারে আসে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এটা আমাকে হেল্প করবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে এই দোয়া করি। আল্লাহ হাফেজ।